মাদের ব্যাপারে ভয় দেখানো হয়। জামাত ক্ষমতায় আসলে সবাইকে একটা করে কালো বুরকা, শুধু চোখ খোলা রাখে। ইনশাআল্লাহ দেশ আমাদের হাতে যদি পড়ে, আমাদের অঙ্গীকার, আমাদের মা, আমাদের বোন, আমাদের জায়া, তাদের নিরাপত্তা এবং তাদের সম্মানটুকু আমরা পর্যাপ্ত পরিমাণে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরা কি করবে? কিছু কিছু সংসারে মা বোনদেরও প্রয়োজন তাদের আয় রোজগারের। যাদের যোগ্যতা আছে এবং প্রয়োজন আছে, যোগ্যতা এবং প্রয়োজন অনুযায়ী দেশ গড়ার কাজে তারা অংশ নেবেন, এমনকি তারা সেনাবাহিনীতেও থাকবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাবাহিনীতে মহিলারা ছিলেন, উম্মাহাতুল মুসলিমিনরা ছিলেন। একমাত্র বদর যুদ্ধ ছাড়া সকল যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে কমপক্ষে আমাদের একজন মা আল্লাহ রাসূলের সাথে ছিলেন। শুধু একজন মা না, বিপুল সংখ্যক মহিলা যুদ্ধে অংশগ্রহণ করেছে। যুদ্ধের মতো কঠিন কাজ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শরীক করেন, তাইলে দুনিয়ায় কোন কাজটা আছে তারা পারবেন না? অতএব তাদের যেখানে প্রয়োজন আছে এবং যেখানে যোগ্যতা আছে তারাও কাজ করে। তবে এখনকার সমাজে তাদের না আছে সামাজিক নিরাপত্তা, আর না আছে তাদের সম্মান। ইনশাআল্লাহ দেশ আমাদের হাতে যদি পড়ে, আমাদের অঙ্গীকার, আমাদের মা, আমাদের বোন, আমাদের জায়া, তাদের নিরাপত্তা এবং তাদের সম্মানটুকু আমরা পর্যাপ্ত পরিমাণে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এটা করে চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় এটা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমরা তো ওই সমাজের জন্য কাঙ্গাল হয়ে বসে আছি যে সমাজটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কোরআনিক সংবিধান অনুযায়ী গড়ে উঠেছে। আর জীবনের শেষ লগ্নে জুমার কোঠায় দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আমার যুগ বিশ্বের শ্রেষ্ঠতম যুগ, আমার পরের যুগ এর কাছাকাছি, এর পরের যুগ তার কাছাকাছি, এরপরে আল্লাহ রাসূল আর কিছু বলেন না। কারণ খেলাফতের নিয়ামত কতটুকুই ছিল। তিনি সাথে সাথে এটিও বলেছিলেন, বিশ্ববাসীকে এমন একটি সোনার সমাজ উপহার দিয়ে যাচ্ছে। ইয়েমেনের সানা থেকে মরক্কোর হাজারাবাদ, এই দীর্ঘ রাস্তা একজন তরুণী তন্বী যুবতী তার সমস্ত যৌবন সৌন্দর্যের নিয়ামত নিয়ে একা সফর করবে। এক আল্লাহ ছাড়া তার কাউকে ভয় করার কোনো প্রয়োজন হবে না, এবং সেই সমাজ তিনি নিশ্চিত করেছেন। মাদের ব্যাপারে ভয় দেখানো হয়। জামাত ক্ষমতায় আসলে সবাইকে একটা করে কালো বুরকা, শুধু চোখ খোলা রাখে। ইসলামের বিধানে চোখ খোলা রাখানো আছে, আবার মুখ খোলা রাখানো আছে। হ্যাঁ, কেউ যদি চোখও না ডাকেন, মুখও না ডাকেন, জামাত ইসলামে কাউকে জোর করে বোরকা পরাবে। এই কল্যাণ রাষ্ট্রের সৌন্দর্য উপলব্ধি করে আলহামদুলিল্লাহ আগ্রহী হয়ে মারাই তারা সৌন্দর্যের শালীন পোশাক তারা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কাউকে বাধ্য করা হবে না, দরকার নেই। ইসলাম কোনো ব্যাপারে কাউকে বাধ্য করে। ইসলামের দুয়ার ওপেন, রাস্তা খুবই সোজা এবং মসৃণ।